আজকে আমরা এমন একটা পুরনো কাহিনীর গভীরে ডুব দেব যা ভাগ্য বা নিয়তি নিয়ে আমাদের ভাবনা চিন্তাকে একদম নাড়িয়ে দিতে পারে। তো চলুন শুরু করা যাক এই অসাধারণ গল্পটা। গল্পটার মূল কথাটা কিন্তু খুব সহজ আর শক্তিশালী। ভাগ্যের লেখা কখনো মোছা যায় না। মানে, এই একটা লাইনই পুরো গল্পের সুরটা বেঁধে দেয়। একদিকে মানুষের চেষ্টা আর অন্যদিকে নিয়তি। এই দুইয়ের মধ্যে যে একটা চিরকালের লড়াই, সেটাই আমরা দেখব। আচ্ছা, মূল গল্পে যাওয়ার আগে একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক, কি বলেন? যদি ভবিষ্যৎ দেখতে পাওয়ার সুযোগ থাকত, সেটা কি আসলেই ভালো হতো? প্রশ্নটা মাথায় রাখুন, কারণ আমাদের আজকের গল্পটা কিন্তু এই প্রশ্নেরই একটা বড়সড় উত্তর, বা বলা ভালো একটা সাবধানবাণী। চলুন আমরা চলে যাই প্রায় ৪,০০০ বছর পেছনে, বনি ইসরায়েলের সময়ে। আমাদের গল্পের নায়ক একজন খুব জ্ঞানী আর ধার্মিক দরবেশ। তিনি বেরিয়ে পড়েছেন এক লম্বা সফরে, তার ছোটবেলার এক বন্ধুর সাথে দেখা করতে। বন্ধুটি দুঃখের বিষয়, জন্ম থেকেই কথা বলতে পারত না আর হাঁটতেও পারত না ঠিকমতো। পথটা ছিল বেশ লম্বা আর একা একা যেতেও ভালো লাগছিল না। ঠিক তখনই দরবেশের সাথে দেখা হলো এক অচেনা লোকের। লোকটা নিজের নাম বলল কাবিজ। নামটা কেমন যেন একটু অন্যরকম, তাই না? কিন্তু দরবেশ ভাবলেন, যাক, একজন সঙ্গী তো পাওয়া গেল, গল্পগুজব করতে করতে রাস্তাটা সহজেই পার হয়ে যাবে। কিন্তু যাত্রা যত এগোতে থাকল, একের পর এক অদ্ভুত আর ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করল। আর দরবেশের মনেও তার এই নতুন সঙ্গীকে নিয়ে একটা খটকা, একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করল। ব্যাপারটা কি ঘটছিল জানেন? ওরা যখনই কোনো গ্রামে ঢুকত, ওই কাবিজ নামের লোকটা একটু আড়ালে চলে যেত। আর ঠিক তখনই একটা না একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতই। যেমন, প্রথম গ্রামে একটা ষাঁড় হঠাৎ ক্ষেপে গিয়ে একজনকে মেরে ফেলল। পরের গ্রামে দাও দাও করে আগুন লেগে সব ছারখাড়। তৃতীয় গ্রামে গিয়ে আবার সেই ষাঁড়ের আক্রমণে আরেকজনের মৃত্যু। এই যে একটা ভয়ঙ্কর প্যাটার্ন, এটা দেখে দরবেশের তো ভয়ে গলা শুকিয়ে যাওয়ার জোগাড়। দরবেশের আর সহ্য হল না। তিনি সরাসরি লোকটাকে জিজ্ঞেস করে বসলেন, ব্যাপারটা কি বলুন তো? আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই একটা অঘটন ঘটছে, কেন? উত্তরে লোকটা একদম শান্ত গলায় যা বলল, সেটা শোনার জন্য দরবেশ একদমই প্রস্তুত ছিলেন না। লোকটা বলল, আমি মৃত্যুর ফেরেশতা। আল্লাহর আদেশে আমি তাদেরই আত্মা গ্রহণ করি, যাদের জীবনের সময় শেষ হয়ে গেছে। ভেবে দেখুন দরবেশের অবস্থা। এই ভয়ঙ্কর সত্যিটা জানার পর তিনি ভয়ে কাঁপতে কাঁপতেই কোনো মতে সাহস করে জিজ্ঞেস করলেন, তাহলে এরপর কার পালা? মৃত্যুর ফেরেশতা এরপর দুটো ভবিষ্যৎবাণী করলেন, আর দুটোই ছিল মারাত্মক। প্রথমে বললেন, পরের মৃত্যু তোমার সেই বন্ধুর যার সাথে দেখা করতে যাচ্ছ, আর তার মৃত্যুর কারণ হবে তুমি নিজে। এখানেই শেষ নয়। এরপর দরবেশের দিকে তাকিয়ে বললেন, আর তোমার মৃত্যু হবে ঠিক ৬ মাস পর, আজকের এই দিনেই, অন্য কোনো দেশে, ফাঁসিতে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, তুমি হাসি মুখেই সেই মৃত্যু বরণ করবে। এই কথা শোনার পর কি আর দাঁড়ানো যায়? দরবেশের মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, যে করেই হোক বন্ধুর কাছে যাওয়া যাবে না। দেখা না হলেই তো আর আমি তার মৃত্যুর কারণ হব না। এই ভেবেই ভাগ্যের লেখা খণ্ডানোর জন্য তিনি উল্টো দিকে দৌড় দিলেন। কিন্তু নিয়তির খেলা বোঝা বড় দায়। দরবেশ যেই না ঘুরে দৌড় দিয়েছেন, অমনি দেখলেন তার সেই বোবা আর খোড়া বন্ধুটা তাকে দূর থেকে দেখতে পেয়েছে। আর বন্ধুকে দেখে সে এত খুশি হয়েছে যে নিজের সবটুকু শক্তি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দরবেশের দিকে ছুটে আসছিল। কিন্তু বেচারার শরীর অতটা ধকল সইতে পারল না। দরবেশের কাছে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে সে মাটিতে লুটিয়ে পড়ল, আর সেখানেই তার মৃত্যু হল। ভাবা যায়, দরবেশের পালানোর চেষ্টাই তার বন্ধুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। প্রথম ভবিষ্যৎবাণীটা মিলে গেল, একেবারে অক্ষরে অক্ষরে। বন্ধুর মৃত্যু তো হল, এখন দরবেশের সামনে তার নিজের ভয়ঙ্কর ভবিষ্যৎ। তিনি ভাবলেন, এই নিয়তির হাত থেকে যদি কেউ তাকে বাঁচাতে পারে, তো সে হল দেশের খালিফা। তাই তিনি সোজা খালিফার দরবারে গিয়ে সবকিছু খুলে বললেন। খলিফা আর তার মন্ত্রীরা মিলে একটা বুদ্ধি বের করলেন। ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে মৃত্যু হবে ভিন দেশে। তাহলে দরবেশ যদি দেশের বাইরেই না যান, তাহলে তো আর মৃত্যু হওয়ার প্রশ্নই ওঠে না। ব্যাস, দরবেশকে রাজপ্রাসাদের ভেতরে কড়া পাহারায় রেখে দেওয়া হলো। 1 মাস, 2 মাস এভাবে সময় কাটতে লাগল।
দরবেশেরও মনে হতে লাগল, যাক, বিপদটা হয়তো কেটে গেছে। আর এভাবে চলে এলো সেই দিনটা, ঠিক 6 মাস পরের সেই দিন। কিন্তু নিয়তির চিত্রনাট্যে এমন একটা টুইস্ট লেখা ছিল যা দরবেশ কেন কেউই জানত না। দরবেশের একটা অসুখ ছিল, সোমনাম্বুলিজম, মানে ঘুমের মধ্যে হাঁটার রোগ। আর এই রোগটা মারাত্মক বেড়ে যায় যখন মানুষ প্রচণ্ড মানসিক চাপে থাকে। এখন ভাবুন তো, নিজের মৃত্যুর দিনক্ষণ জেনে ফেলার চেয়ে বড় চাপ আর কি হতে পারে? আর হলো তাই। সেই রাতে নিয়তি তার চাল চালল। দরবেশ ঘুমের মধ্যেই বিছানা ছেড়ে উঠে পড়লেন। যেহেতু তিনি খলিফার খাস মেহমান, তাই প্রহরীরাও তাকে আটকাল না। তিনি সোজা চলে গেলেন রাজকীয় আস্তাবলে, চেপে বসলেন সবচেয়ে দ্রুতগামী ঘোড়াটার পিঠে, আর ঘুমের মধ্যেই সারা রাত ঘোড়া ছুটিয়ে চলে গেলেন পাশের রাজ্যে। শুধু তাই নয়, সেখানে পৌঁছে সেই রাজ্যের খলিফার প্রাসাদে ঢুকে সোজা রাজকোষে গিয়ে এক কোণায় ঘুমিয়ে পড়লেন। সকালবেলা যখন রাজকোষের দরজা খোলা হলো, প্রহরীরা তো অবাক। দেখে এক অচেনা লোক ভেতরে ঘুমাচ্ছে। খবর গেল খলিফার কাছে। তিনি তো রেগে আগুন, কোনো কিছু তদন্ত করার প্রয়োজনই মনে করলেন না। সোজা হুকুম দিয়ে দিলেন, রাজকোষের চোর, এর একমাত্র শাস্তি ফাঁসিতে মৃত্যু। সেই একই শাস্তি যা ঠিক 6 মাস আগে বলা হয়েছিল। দরবেশ তখন তার পুরো অবিশ্বাস্য গল্পটা বললেন। শুনে তো খলিফারও খটকা লাগল। তিনি তার প্রতিবেশী খলিফার কাছে দূত পাঠালেন ব্যাপারটা যাচাই করার জন্য। দূত ফিরে এসে যখন জানালো যে দরবেশের সব কথা সত্যি, তখন খলিফা পড়লেন মহা বিপদে। একদিকে একজন নিরপরাধ মানুষ, আর অন্যদিকে তার নিজের দেওয়া হুকুম যা ফিরিয়ে নেওয়াও সম্ভব না। তখন মন্ত্রী উপদেষ্টারা একটা চালাক সমাধান বের করলেন। তারা বললেন, হুজুর, ফাঁসি তো দিতেই হবে, কিন্তু আমরা একটা কাজ করতে পারি। ফাঁসির দড়িটা বানাই কাঁচা তুলার সুতো দিয়ে। এটা এতটাই দুর্বল হবে যে ঝোলানোর সাথে সাথেই ছিঁড়ে যাবে। এতে আপনার হুকুমও রক্ষা হলো, আর লোকটার প্রাণটাও বেঁচে গেল। এই বুদ্ধিটা সবার কাছেই দারুণ মনে হলো। বাহ, অবশেষে মানুষ হয়তো ভাগ্যকে টেক্কা দিতে চলেছে। কিন্তু প্রশ্নটা হলো, একটা সামান্য তুলার সুতো, সে কি পারবে অমোঘ নিয়তির লেখাকে বদলে দিতে? দরবেশও তো পুরোপুরি নিশ্চিন্ত। তিনি জানেন এই সুতো দিয়ে তার কিছুই হবে না। তাই একটা স্বস্তির হাসি নিয়েই তিনি ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে গেলেন। আর ঠিক তখনই ভবিষ্যৎবাণীর শেষ অংশটাও মিলে গেল। তিনি হাসি মুখে মৃত্যুর জন্য প্রস্তুত। এরপর যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। ফাঁসির মঞ্চ থেকে তাকে ঝোলানোর সাথে সাথেই সত্যি সত্যি তুলার সুতোটা ছিঁড়ে গেল। কিন্তু ছিঁড়ে যাওয়ার ঠিক আগের সেই এক মুহূর্তের চাপে সুতোটা দরবেশের গলার শ্বাসনালীটা কেটে দিয়েছিল। তিনি মাটিতে পড়ে গেলেন আর কিছুক্ষণ ছটপট করে মারা গেলেন। নিয়তি তার কাজটা করেই ছাড়ল, একেবারে নিখুঁতভাবে। এই পুরো গল্পটা থেকে আমরা আসলে কি শিখতে পারি? প্রথমত, যা হওয়ার তা হবে, ভাগ্যকে এড়ানো প্রায় অসম্ভব। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো, ভবিষ্যৎ না জানাটাই আমাদের জন্য একটা আশীর্বাদ। কারণ ভবিষ্যৎ জেনে গেলে আমরা হয়তো ভয়ে ভয়ে বাঁচতাম, জীবনটাকে উপভোগী করতে পারতাম না। শেষ পর্যন্ত দরবেশের এই কাহিনী আমাদের একটা চিরন্তন সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। হতে পারে আমাদের জীবনের শেষটা কোথায় সেটা আমাদের হাতে নেই, কিন্তু সেই শেষ পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা কেমন হবে, আমরা সেই পথে কিভাবে চলব, সাহস নিয়ে, সততা নিয়ে নাকি ভয় পেয়ে, সেই সিদ্ধান্তটা কিন্তু সবসময় আমাদেরই হাতে থাকে।